একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য এবং পৃথিবীর বুকে মানুষকে শিরক থেকে রক্ষা করার জন্য। আজও আল্লাহর সেই জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পিতা আজহর নিজেই মূর্তি পূজা করছেন। শুধু মূর্তি পূজা করছেন না, বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার ঘাঁটি বা কেন্দ্র। একজন লোক তার বানানো মূর্তিগুলো দিয়ে পূজা করছেন এবং তার মাধ্যমে তারা শিরক করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শিবির থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলো কিভাবে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাটি চমৎকারভাবে উল্লেখ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না, দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট সেই জ্ঞান এসেছে, তা আপনার নিকট আসেনি। অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা, আপনি শয়তানের উপাসনা করবেন না। নিশ্চয়ই শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য। নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে তার পিতা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, হে ইব্রাহিম, তুমি আমার উপসাদেরকে অবজ্ঞা করছো। যদি তুমি এমন কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথা শুনে বললেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। শীঘ্রই আমি আপনার জন্য আল্লাহর প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব, আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমার প্রতিপালককে আহ্বান করব। সম্ভবত আমি স্বয়ং প্রতিপালককে আহ্বান করে বঞ্চিত হব না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তার পিতাকে অনেকগুলো উপদেশ অনুরোধ করলেন, কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজার স্বার্থে রাজি হলো না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজার সম্প্রদায়কে তিনি উপদেশ দিবেন। এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করার জন্য একটি জায়গা একত্র করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সম্প্রদায়কে কি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল সূরার 59 থেকে 89 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? তারা তখন বলল, আমরা মূর্তি সমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শোনে? তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে? তখন তারা বলল, না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে শিখেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি চিন্তা করে দেখেছো তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এই সবগুলো আমার শত্রু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করেছেন। তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন, আর তখন আমি সুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে অসুস্থতা দান করবেন। আর তিনি সত্তা, যিনি আমাকে মৃত্যুদান করবেন অতঃপর আবারও জীবিত করবেন এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ভুল ত্রুটিগুলো কিয়ামতের দিন আমাকে ক্ষমা করে দিবেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন, আর আমাকে জান্নাতুল নাঈমের অংশীদারদের অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন। আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লজ্জিত করবেন না। যেই দিন ধন সম্পদ সন্তান সন্তানি কোনো উপকারে আসবে না, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ ও পাক পবিত্র অন্তর নিয়ে আসবে, সেই ব্যক্তি সফল হবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরে তারা কোনো কথার উত্তরে দিল না।
তারপর তারা তাদেরকে বলল, তোমরা আমাদেরকে যতই উপদেশ দাও না কেন, আমরা কোনোদিনই আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছাড়ব না। এটি আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে। অতএব তুমি তোমার বৃথার আলোচনা বন্ধ করো এবং আমাদের অবস্থার উপরে ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের ৭৯ নম্বরে উল্লেখ করে দিয়েছেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্পর্কে কথা শুনে বললেন, আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা একা ভাবতে লাগলেন, কিভাবে অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। অতঃপর তারা মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিকল্পনাটিকে সূরাতুল আম্বিয়ার ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর শপথ, তোমার পৃষ্ঠ পরিদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদেরকে অনিষ্ট করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিকল্পনা করলেন, কোনো একদিন আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। কিন্তু অনেক দিন ধরে তিনি কোনো সুযোগ পাচ্ছেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল সেই রূপ যে সেই যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় একটি মেলায় যেত, যে সেই মেলা বছরে একবারই বসতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো। যখন মেলার সময় চলে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় তার কাছে এসে বলল, হে ইব্রাহিম, চলো তুমিও আমাদের সাথে মেলায় যাবে। তাদের প্রশ্নের জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ৪৪ থেকে ৮৯ নম্বর আয়াতে চমৎকারভাবে সেটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন, তখন তার কাছ থেকে তারা চলে গেলেন। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে মিথ্যা কথা কেন বলেছিলেন, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি মিথ্যা ছিল না। কেননা বাস্তবে তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা থেকে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে একটি কাঠের টুকরা নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি পূজা সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার। মন্দিরে প্রবেশ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে সূরাতুল সাফাতের ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতে বিশেষভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে, তিনি মূর্তিগুলোকে ভঙ্গ করে বললেন, ওহে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি, তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে, তোমরা সুন্দর খাবারগুলি খাচ্ছ না কেন? তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও, এগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমরা নাড়াচাড়া করছো না কেন? আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি, তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতাও নেই, কিন্তু তিনি তাদের অসুরতার প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলো বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কোনো কথার উত্তরও দিচ্ছে না, তখন তিনি বললেন, আচ্ছা, তাহলে তোমরা আমার কোনো কথার উত্তর দেবে না? তবে এবার জেনে রাখো, আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো। হে মূর্তিগুলো, তোমরা জেনে রাখো, কিছুক্ষণের মধ্যে তোমার উপর নেমে আসবে এক মহা বিপদ। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন
এরপর তিনি হাতের কাঠুরিকে বড় মূর্তির ঘাড়ে লটকে রাখলেন। অতঃপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজটিকে সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। অতঃপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তবে বড় মূর্তিটিকে ছাড়া, যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের ঘরে প্রবেশ করলো, তখন তারা তাদের মূর্তিগুলোর এই অবস্থা দেখে ভীষণ ছুটে গেলেন এবং রেগে সে কি করবে ভেবে পাচ্ছিল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের তখনকার অবস্থানটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 59 থেকে 67 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাগুলির প্রতি এই রূপ ব্যবহার কে করলো? সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত। কতিপয় লোক বলল, আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি, আর তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয়ে থাকে। এবং তখন তারা বলল, অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করা হোক, যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে আসার পরে তারা তাকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহদের সাথে এরূপ আচরণ করেছো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা তাদের বড় মূর্তিটি করেছে। তোমরা তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, যদি তারা কথা বলতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একবারে লজ্জিত হয়ে গেল। তখন তারা মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি কি জানো যে এরা কথা বলতে পারে না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর পরিবর্তে উহাদের উপাসনা করছো, যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষম রাখে না। এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদের কবর কি উপলব্ধি করেছো? না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের ভাগ্য হেদায়েতে লিখে রাখেননি। তাদের এত করে উপদেশ দেওয়ার পরও এবং চক্ষু প্রমাণ দেখানোর পরও তারা হেদায়েতের পথে ফিরে আসেন না, বরং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে উল্টা অ্যাকশন নেওয়ায় চিন্তাভাবনা করতে লাগলো। তাই তারা মূর্তি ভাঙ্গার এই ব্যাপারটিকে নমরুদের কাছ পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, বাদশাহ, আপনি একটি ঘটনা শুনে অবাক হয়ে যাবেন। আমাদের সম্প্রদায় ইব্রাহিম নামের একজন যুবক থাকে, সে আপনার খোদায়িত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আমাদের মন্দিরের রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন তাদের কাছ থেকে এই ঘটনা জানতে পারল, তখন নমরুদ হুকুম দিল, যাও, তাকে আমার সামনে ধরে নিয়ে আসো। আর যত সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো, তখন নমরুদ তাকে প্রশ্ন করলো, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে অস্বীকার করো, এবং আমি আরো শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিগুলোর সাথে অত্যন্ত অশুভজনক আচরণ করেছো। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি, এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থকণ্ঠে উত্তর দিল, আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিনও স্বীকার করতে পারি না। আর তুমি যেই পাথর মূর্তিগুলোর কথা বলছো, আমি তাদেরকে কখনো মাবুদ বলে স্বীকার করতে পারি না, কেননা তাদের কোনো ক্ষমতাই নেই। যে ব্যাপারটিকে প্রমাণ করার জন্য আমি মূর্তিগুলোকে ভেঙেছিলাম, আমার খোদা একমাত্র এই বিশ্ব চারণের সৃষ্টিকর্তা, যিনি তামান মাকলুকের সৃষ্টিদাতা, যিনি আসমান, জমিন, গ্রহতারা ও চন্দ্র নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে, যিনি কোনো পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি। আর তুমি তো পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেছো এবং তুমিও সন্তান সন্ততির দান করেছো। তুমি খাবার গ্রহণ করো, তুমি পানহারা করো, তোমার নিন্দা ও বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু যিনি আমার প্রতিপালক, তিনি কোনোদিন খাবার গ্রহণ করেন না, তিনি পানহারাও করেন না, এবং তার নিন্দা ও বিশ্রামের প্রয়োজন হয় না। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই নির্ভীক চিন্তা কথাগুলো শুনে নমরুদের দরবারে সকলেই হতভম্ব হয়ে গেলেন। অতঃপর নমরুদ বললেন, আমি ছাড়া যদি তোমার অন্য কোনো ইলাহ থাকে, তবে তাহলে তুমি এমন কোনো কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমাদের মাঝে নেই,
নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে তা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলেছিলেন, তিনি আমাদের প্রতিপালক, যিনি জীবন ও মৃত্যুদান করেন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাগুলো শুনে বললেন, আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যুদান করতে পারি। এই বলে নমরুদ তার একজন নিরাপদ প্রজাকে ধরে আনতে বলল। অতঃপর সে জল্লাদকে হুকুম দিল, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। নমরুদের আদেশ পেয়ে জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে সেখানে তার প্রাণহারা করে ফেলল এবং নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো। এরপর তাকে বলল, যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজ থেকে তুমি স্বাধীন। এই কাজটি করার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখলে ইব্রাহিম, আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি, আবার কাউকে মৃত্যুদানও করতে পারি। অতএব সে বলল, তোমার প্রভুর থেকে আমিও কোনো দিক থেকে পিছিয়ে নেই। নমরুদের এই কর্মকাণ্ড দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ পৃথিবীর জমিনে আর কেউ নেই। প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে এই বিষয়টি নিয়ে আর তর্ক না করে অন্য একটি যুক্তি দাঁড় করালেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে, তুমি যদি পারো, তোমার শক্তি যদি থাকে, তাহলে সেই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছেন। অতঃপর যেই কাফের সেই নির্ভীক হয়ে গেল। নমরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো উত্তর ছিল না। নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার ক্ষুধার্তের দাবি হুমকির মুখে পড়ে যাবে, তখন সে বলল, এই যুবককে কালকুণ্ডিতে বন্দী করে রাখো, আমরা তার ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালকুণ্ডিতে বন্দী করে রাখা হলো। এরপরে নমরুদ তার সবার সদরের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। নমরুদ সবার সদরের মধ্যে একজনকে বলল, বাদশা, আমরা তাকে কতল করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দনীয় হলো না। অপর একজন বলল, বাদশা নমরুদ, আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে প্রচলিত করে হত্যা করি, তাহলে এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে, আর কেউ এরকম কদর্তর দেখার সাহস পাবে না। এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলো। তাই সে তার পূর্ণ রাজ্যের মাঝে ঘোষণা করে দিল, তোমরা অগ্নিকাণ্ড প্রজ্বালিত করার জন্য কাঠটা সংগ্রহ করো। নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকাণ্ড প্রজ্বালিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো। অনেকদিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে থাকলো। যখন সেই মাঠে অগ্নিকাণ্ড প্রজ্বালিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি একত্রিত হয়ে গেল, তখন নমরুদের হুকুমে কাঠগুলোতে আগুন প্রজ্বালিত করা হলো, আর সেই সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রচলন এতই তীব্র ছিল যে তার 1 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষেপ হতো। এরপরে নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে চায়, কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো। কেননা আগুনের উত্তাপ এতই তীব্র ছিল যে আগুনের পাশে গিয়ে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করতে পারবে না। ইবলিস শয়তান যখন দেখল তার ছেলেরা একটি মহা বিপদে পড়ে গিয়েছে, সে তখন ভাবতে লাগলো, এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব। তাই সে একজন ভালো মানুষের ছদ্মবেশ ধারণ করে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে চাও, তাহলে তার জন্য একটি চারকা নির্মাণ করো। সেই চারকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে পারো। ইবলিসের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চারকা প্রস্তুত করলো। অতঃপর তাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চারকায় তাকে তারা বাঁধলো, এবং যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার জন্য মনস্থ করলো, আল্লাহর ফেরেশতারা তখন সেই চরকাস ধরলো, যাতে অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তখন আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না। ইবলিস যখন দেখল তার ছেলেরা আবারও একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে, তখন সে আবারও একজন ভালো মানুষের আকৃতিতে
তাদের সামনে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরও ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না, কেননা আল্লাহর অসংখ্য ফেরেশতারা সেই চরকা চেপে ধরে রেখেছে। এর জন্য তোমরা একটি কাজ করো, 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর এই স্থানে প্রকাশ্য জেনার ব্যবস্থা করো, তাহলে দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে। ইবলিসের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর জেনার ব্যবস্থা করা হলো। আল্লাহর ফেরেশতারা এই নির্লজ্জ দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করলো। অতঃপর নমরুদের সৈন্যরা তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে চক্রার মাধ্যমে সেই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করলেন। অগ্নিকাণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন এবং আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু আমাকে হুকুম করুন, আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমিষের মধ্যে এই আগুনকে নির্মিত করব। জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমি যে বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছে না? ও জিবরাইল, আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সাহায্য করবেন। আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের কাছে সাহায্য প্রার্থনা করি না। আল্লাহ যদি চান যে তিনি আমাকে এই অগ্নি থেকে রক্ষা করবেন, তাহলে তিনি আমাকে রক্ষা করে নেবেন। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকাণ্ডের মধ্যে প্রচলিত হয়ে মারা যাবে, তাহলে আমি আল্লাহর চাওয়ায় সন্তুষ্টি রয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাগুলো শুনে জিবরাইল আলাইহিসসালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন। এই ব্যাপারটিকে সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে বিশেষভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার হে আগুন, তুমি যদি আমার খলিলের একটি পশমও প্রজ্বালিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল। দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই বাগিচায় বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনের সবচেয়ে সুখের দিনগুলো কাটিয়েছিলাম, সেগুলো ছিল নমরুদের সেই অগ্নিকাণ্ডের ভেতরে আমি সেই অগ্নিকাণ্ডে বেহেশতের স্বাদ অনুভব করেছিলাম। নমরুদ যখন দেখল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকাণ্ডে প্রচলিত করার পরেও তার কোনো কিছুই হলো না, বরং তার জন্য একটি বেহেশতের বাগানে পরিণত হয়ে গেল, তখন সে চিন্তাভাবনা করতে লাগলো, হায় রে, এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে তো আমার ক্ষুধায় হুমকির মুখে পড়ে যাবে। কাজেই নমরুদ তখন দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করতে লাগলো। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো শক্ত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।